হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ। আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি নতুন জিনিস বানাবো। আমি সোয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি ট্রাই করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর দেখো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপরে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, লঙ্কা কুচি আর আদা রসুন সব আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করব। দেখো তুলে নিয়েছি। এবার এই তেলে আমি আলু ভেজে নেব। আর আলুগুলোকে আমি আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আলু ভাজা ভাজা হয়ে গেল। আলুগুলোকে আমি হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলে আমি সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। এবার দেখো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। আমি সোয়াবিন বেশি ভাজবো না, বেশি ভাজলে চিমসে যাবে। এবার নামিয়ে নেব। আর এই সোয়াবিন ভাজাগুলোর মধ্যে আমি একটু দই দিয়ে মেখে রাখবো। আবার কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইতে তেল গরম হলে এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে একে একে মশলাগুলো দেবো। নুন দেবো, হলুদ দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, আর একটু দেখতে সময় লঙ্কার গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো দেবো। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। আর এর মধ্যে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমি অল্প একটু চিনি দেবো, কালারটা আরও সুন্দর আসবে। তারপরে দেখো সোয়াবিনগুলো যে মেখে রেখেছিলাম, সোয়াবিনগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর আলুও যে ভেজে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দেবো, ভালো করে কষাবো। এই দেখো ভালো মতন কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। এই দেখো কষানো হয়ে গেছে, আর আমি গ্যাস একদম কমই কমই কষিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, কারণ সোয়াবিনে অনেক জল টেনে নেবে। দেখো এরকম হয়ে এসেছে। আর একটু ফুটে আসলে একটু মাখা মাখা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। আর তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, রুটি বা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। দেখো মাখা মাখা হয়ে এসেছে, এবার নামিয়ে নেবো। আর একটু গরম মশলা দেবো। আর সোয়াবিন তো নামিয়ে নেবো এবার, নাহলে একটুখানি ঝোলে দিয়ে নিয়ে যাবে। এই দেখো নামানো হয়ে গেছে। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, এটা রুটি বা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো।